আজকে আমার এই ভিডিওতে একটা কথা বলছি, ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারো 2025-এর শুধু নয়, পশ্চিমবাংলার সবচাইতে বড় সিনেমাটা আসছে 2025-এর দুর্গাপুজোয়। যে সিনেমাটার নাম হতে চলেছে রঘু ডাকাত। এই সিনেমার নায়ককে পশ্চিমবাংলার বক্স অফিস কিং দেবদা। আরে দেবদাকে ছাড়া কাকে নিয়ে এত বড় প্রজেক্ট হবে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে? দেবদা এখন বক্স অফিসের গ্যারেন্টেড নাম। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। একটা জিনিস খুব ভাল লাগলো, সিনেবাস খুব ভালো কাজ করছে। রঘু ডাকাত নিয়ে বেশ কিছু এক্সক্লুসিভ আপডেটস তারা তাদের তরফ থেকে কিছুক্ষণ আগে পাবলিশ করেছে। এই আপডেটসগুলো আমার কাছেও ছিল, তবে এর বাদেও কিছু আপডেটস, আরও কিছু অথেন্টিক আপডেট আমার কাছে আছে। আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি বলছি, ভিডিওটা আমি গতকালই বানাতাম, আমার একটু ফ্যামিলি ইস্যুস চলছে। আমি সকাল থেকে আজকে হসপিটাল, নার্সিংহোম এই করে বেরিয়েছি, আর দুপুরবেলায় যখন এইসব করে এসেছি না, তখন আর ভিডিও করার কোনো শরীরে কুলোয়নি, পরিষ্কার কথা। তো আমি ভাবলাম আজকে সন্ধেবেলা এই বিষয়টা নিয়ে কথা বলি। যখন আমাদের পশ্চিমবাংলার এত বড় একটা বাংলা ছবি, আর সেই ছবিটা নিয়ে কিছু আপডেটস আসছে, এমন কিছু আপডেটস যেটা ছবির জন্য ক্ষতিদায়ক হবে না, তাহলে সেটা শেয়ার করতে তো কোনো প্রবলেম নেই। চলো একদম দেরি না করে এক একটা করে আপডেটসে যাই। প্রথমত, তোমরা যারা সিনেবাসের পেজ ফলো করো তারা দেখবে সিনেবাস বলেছে যে থার্ড স্কেডিউল অলরেডি চলছে। প্রথম আপডেটটা দিই, থার্ড স্কেডিউল কবে থেকে চলছে। বন্ধুরা, গত পরশু দিন থেকে শুরু হয়েছে থার্ড স্কেডিউল। এবার তোমাদের প্রশ্ন হতে পারে থার্ড স্কেডিউল শ্যুটটা হচ্ছে কোথায়? তোমাদের বলে দিই, যেটা জানতে পারছি, ভাঙুড়ে কিন্তু চলছে থার্ড স্কেডিউল। ভাঙুড়ে চলছে থার্ড স্কেডিউল, এবং এই স্কেডিউলটাও 10 থেকে 12 দিনের স্কেডিউল হতে চলেছে। এর পরবর্তী আপডেট, রঘু ডাকাতের সময়কালটাকে তুলে ধরবার জন্য যা ব্যয়বহুল সেট নির্মাণ করা হচ্ছে, দৃশ্যগুলো যাতে দর্শকের মনের মধ্যে গেঁথে যায়, সেজন্য যেভাবে ভিজুয়ালস তৈরি হচ্ছে এই ছবির, তোমরা ভাবতে পারবে না কি হেভি ভিএফএক্সের ব্যবহার তো থাকবেই, তার সঙ্গে জেনুইন সেট এভাবে নির্মাণ করা হচ্ছে। সেটের জন্যই অনেক টাকা বাজেট ধার্য করা হয়েছে রঘু ডাকাতের জন্য। এবং যে আপডেটটা শুনলে তোমরা থ হয়ে যাবে, প্রতিটা অ্যাকশন দেবদা নিজে করছেন, কোনো ডামি ইউজ করছেন না। অনেক সময় আমরা দেখি যখন সুপারস্টার বা মেগাস্টারেরা অ্যাকশন করেন, তাদের যাতে কোনো চোট না লাগে সেই কারণে ডামি ইউজ করা হয়। ইনফ্যাক্ট দেবদার মা দেবদাকে বলেছেন যে এইরকম একটা দৃশ্য, আমি কোন দৃশ্যটা সেটা বলতে চাইছি না, একটা খুব ভয়ঙ্কর লেভেলের দৃশ্য রিসেন্টলি শ্যুট হয়েছে থার্ড স্কেডিউলে। তো দেবদার মা দেবদাকে বলেছেন যে এই দৃশ্যটা তুমি করো না, এটা তুমি ডামির সাহায্য নয় নাও। দেবদা বলেছেন না, আমি কোনো ডামির সাহায্য নেব না, এই দৃশ্যটা আমাকেই করতে হবে। এবং প্রতিটা দৃশ্য দেবদা নিজে করছেন, প্রতিটা অ্যাকশন দেবদা নিজে করছেন, এবং সেই অ্যাকশনটা করার সময় যথেষ্ট রিস্ক থাকছে। সেই রিস্ককে জাস্ট গুলি মেরে উড়িয়ে দিয়েছে। দেবদা বলছেন এটা আমার ছবি, এর আগে পশ্চিমবাংলায় এরকম বড় গ্র্যান্ডারের ছবি হয়নি। খাদানের পরে আমি রঘু ডাকাত নিয়ে আসছি, প্রত্যেকটা আমি একা করব। এটা একটা আপডেট। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে, এই ছবিতে আরও একটা স্কেডিউল আছে, থার্ড স্কেডিউলেই শুটিং র্যাপ এরকমটা নয়, এর পরবর্তীতে ফোর্থ স্কেডিউলও হবে। এবার ফোর্থ স্কেডিউলে যাওয়ার পর বোঝা যাবে যে ফিফথ স্কেডিউল হবে কি না। যদি ফোর্থ স্কেডিউলেই পুরো ছবি গুছিয়ে ফেলা যায় তাহলে আর ফিফথ স্কেডিউল হবে না। যদি ফোর্থ স্কেডিউলে পুরো জিনিস গুছিয়ে নেওয়ার না যায়, যদি আরও কিছু বাকি থাকে, তাহলে সেটা হবে ফিফথ স্কেডিউলে। এইবারে যে আপডেটটা দিই সেটা হচ্ছে, রঘু ডাকাতের শুটিং মিনিমাম 50 থেকে 55 দিন হবে। খাদানে আমরা হায়েস্ট শুনতে পেয়েছিলাম 42 থেকে 43 দিন শ্যুট হয়েছিল খাদান সিনেমাটা। রঘু ডাকাত আরও বেশি টাইমিং নিয়ে শ্যুট হচ্ছে, ধীরে ধীরে গুছিয়ে পুরো ব্যাপারটা হচ্ছে। ভাবতে পারা যাচ্ছে না যে কি লেভেলের একটা কিছু তৈরি হচ্ছে পশ্চিমবাংলার জন্য। পরবর্তী আপডেট দিই, আজকে কিন্তু অনেক ব্লাস্টিং আপডেট দিচ্ছি। হ্যাঁ, পরবর্তী আপডেট, এই যে থার্ড স্কেডিউল চলছে রঘু ডাকাতের, দেবদার আরও একটি এন্ট্রি সিকোয়েন্স শ্যুট হয়েছে এই স্কেডিউলে। আচ্ছা, বলাই বাহুল্য, রঘু ডাকাতে দেবদার একাধিক এন্ট্রি সিন থাকবে, একাধিক, প্রতিটা এন্ট্রিতে গুজবাম্পস মোমেন্ট ক্রিয়েট করবে, হলে চিৎকার করে মাথা খারাপ হয়ে যাবে দর্শকের, এটা কোন দেবদাকে দেখছি। রিসেন্টলি যদি তোমরা দেবদাকে দেখো, দেখবে মাস্কিউলার বডি তৈরি করে ফেলেছেন এই রঘু ডাকাতের ক্যারেক্টারটা পোর্ট্রে করবেন বলে।
কষ্টের দিক থেকে কোনো খামতি নেই দেবদার, কতভাবে এই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা যায় দেবদার সব রকমের চেষ্টা করছেন। লুক ওয়াইজ চিন্তা ভাবনা করা যাবে না যে কি হতে চলেছে। আচ্ছা, আরও একটা বিষয় বলি, আমরা তো জানতে পেরেছি এই ছবির নায়িকা ইধিকা পল, এরকমটা হলেও হতে পারে ইধিকাকেও এই ছবিতে অ্যাকশন করতে দেখা যাবে, এরকমটা হলে হতে পারে, হ্যাঁ, এটা আমি শিওর বলছি না। এরপরে আসছি, রজতাভ দত্তের একটি ক্যারেক্টার আছে এই ছবিতে, সেই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হতে চলেছে। এক্স্যাক্টলি কী ক্যারেক্টার আমি না বলি, তবে যে ক্যারেক্টারটা রজতাভবাবু প্লে করছেন, আমরা শরৎ মিউজিক বেঞ্চেস ব্যক্তিগতভাবে চাইবো যে সেই ক্যারেক্টারটা যেন ছোট ছোট করে একটু কমেডি করে ছবির মধ্যে। কেননা যখন এর আগে দেবদা এবং রনিদা একসঙ্গে এসেছেন পর্দায়, রজতাভ দত্ত অনেক সিরিয়াস ক্যারেক্টারও প্লে করেছেন, কিন্তু আমরা না ছোটোবেলা থেকে রনিদাকে এমনভাবে দেখেছি, আমি স্পেশালি আমার ভালো লেগেছে একটু কমিক ক্যারেক্টারগুলোতে রজতাভ দত্ত ভীষণ ভালো, ভীষণ ভালো। তো এইভাবে যদি ক্যারেক্টারটা কিভাবে ডিরেক্টর সেট করেছেন জানি না, এরকম যদি কোনো পোর্শন থাকে যে এরকম একটা বড় গ্র্যান্ডারের ছবিতে, এরকম একটা সিরিয়াস ছবিতে মাঝে মধ্যে রজতাভ দত্ত এসে কিছু কমেডি করছেন, তাহলে ব্যাপারটা দারুণ হবে কিন্তু। হ্যাঁ, আমি জানি না, তবে এই ক্যারেক্টারটা খুব স্পেশাল একটা ক্যারেক্টার হতে চলেছে, এই আপডেটটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর কি কি আপডেট তোমাদেরকে দেওয়া যেতে পারে? মোটামুটি সব আপডেটই আই হোপ সো দিয়ে দিলাম। আর কোনো আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাকশন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। হ্যাঁ, এজাজ গুলাবের নামটা তো আসছেই। এজাজ গুলাব এর আগে খাদান সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন, তিনি আবারও রঘু ডাকাতেও অ্যাকশন করাচ্ছেন, এবং আমার ধারণা যে এজাজ গুলাব শুধুমাত্র নন, রঘু ডাকাতে আরও 2 থেকে 3 জন অ্যাকশন মাস্টার আছেন, তারা ভীষণ যত্ন করে অ্যাকশনের দিকটা দেখছেন। একটা জিনিস আমরা সবাই জানি, খাদানের অ্যাকশন কিন্তু বেশ প্রমিসিং ছিল, রাইট? তো খাদানেও এজাজ গুলাব ছিলেন, এজাজ গুলাবের সঙ্গে আরও 2 জন ছিলেন, এটা ভুলে গেলে চলবে না, আরও 2 জন ছিলেন, একজন হচ্ছে রাজেশ কান্নান আর একজন হচ্ছেন সুনীল রড্রিগেস, এনারা 2 জনও ছিলেন। এবার পার্টিকুলার রঘু ডাকাতে সুনীলজি এবং রাজেশজি আছেন কিনা আমি জানি না, তবে এজাজ গুলাব আছেন। যতটুকু যা জানি, দেবদা এমন একজন মানুষ যে টিমটা নিয়ে উনি সাকসেসফুলি বেরোতে পারেন, সেই টিমটাকে আবার উনি রিপিট করেন। এবার দেখবার ব্যাপার এটাই যে এজাজ গুলাব ছাড়া রঘু ডাকাতে আর কোন কোন অ্যাকশন মাস্টার কাজ করছেন, এটাও একটা দেখবার ব্যাপার। আর তোমাদেরকে বলে দিই, যেটা তোমরা হয়তো অনেকেই জানো না, রিসেন্ট টাইমে বাংলাদেশে যে ছবিটা বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে, মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার অ্যাকশন মাস্টার হিসেবে এজাজ গুলাব ছিলেন। তোমরা যদি বরবাদ ইন্ডিয়ায় রিলিজ পায়, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যদি দেখতে যাও, তাহলে দেখবে একটা খুব স্পেশাল সিকোয়েন্স আছে। তোমরা আগে বরবাদ দেখে নাও, তারপরে আমি সেই সিকোয়েন্সটা নিয়ে আলোচনা করব। একটা ছবি আমি স্ক্রিনে অ্যাটাচ করছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এজাজ গুলাবজি আছেন, এবং তিনি বরবাদের অন্যতম একজন অ্যাকশন মাস্টার ছিলেন। হ্যাঁ, আরও একজন নন, আরও 2 জন অ্যাকশন মাস্টার ছিলেন। ওকে, সো এই ছিল এখনকার টোটাল আপডেট। আমরা সুপার এক্সাইটেড রঘু ডাকাত নিয়ে, দারুণভাবে শুটিং চলছে, এবং দেবদা এখন রঘু ডাকাত করতে গিয়ে অন্য কিছু নিয়ে ভাবছেন না, তিনি এখন সব কিছুকে সাইডে রেখেছেন, সব কিছুকে। এখন তার ফোকাস শুধুমাত্রই রঘু ডাকাত। এই সিনেমাটা যে দুর্গাপুজোয় কি করতে আসছে তোমরা ভাবতে পারছো না। দেবদার যা এন্ট্রি সিন মানে যা আইডিয়া করা যাচ্ছে যে দেবদার এন্ট্রিগুলো এরকম হতে পারে, দেবদাকে এভাবে এর আগে দেখা যায়নি, যেভাবে রঘু ডাকাতে দেখতে চলেছি আমরা। তো অবশ্যই ডিরেক্টর ধ্রুব ব্যানার্জির ওপরে অনেক আশা রাখলাম, এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আবারও দেবদা রঘু ডাকাতে, খাদানেও ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেবদার নামটাই আমরা পেয়েছি, রঘু ডাকাতেও দেবদার ইনভলভমেন্ট প্রচুর পরিমাণে থাকছে, প্রচুর পরিমাণে। সো এটা কোনোভাবেই আমরা ডাউট রাখবো না যে পুরো ছবিটা খুব যত্ন করে নির্মাণ হচ্ছে, বাজেটের দিকে কিন্তু তাকানো হচ্ছে না। এই ছবিটা আশা করা যাচ্ছে যে এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় যত ছবি তৈরি হয়েছে, হাইয়েস্ট ছবিগুলোর ধারে কাছেই চলে যাবে, কি ক্রস করে যেতে পারে বাজেট। ঠিক আছে, দেখা যাক। আর একটা কথা বলি চলে যাওয়ার আগে, যেখানে যেখানে ধরো এমন তো বেশ কিছু অঞ্চলে শ্যুট হচ্ছে যেখানে গ্রামবাসীরা আছে, সাধারণ মানুষ আছে, দেবদার শুটিং চলাকালীন ওখানে জমায়েত হয়ে যাচ্ছে, এবং এই যে আমরা ফুরুক ফারুক দেখতে পাচ্ছি না, কিছু সিকোয়েন্স, কিছু স্টিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সেই সাধারণ মানুষই করছেন, তারা ছবির ক্ষতি করবেন বলে করছেন না, তারা এক্সাইটমেন্টে করছেন। হ্যাঁ, কিন্তু একটাই জিনিস বলতে চাই যে এইগুলো ছবি রিলিজের আগে না হওয়াই ভালো।
দেবদা হচ্ছেন প্রমোশনাল কিং, তিনি জানেন রঘু ডাকাতকে কিভাবে প্রমোট করতে হবে। সেই সময়টা কিন্তু এখনও আসেনি। ছবিটা আগে র্যাপ হোক, ছবিটা দারুণভাবে শ্যুট কমপ্লিট করুক, পোস্ট প্রোডাকশন শুরু হোক, তারপরে দেবদা যখন প্রমোশনে ঢুকবেন আমার মনে হয় আর কারোর কোনো দিকে তাকাতে হবে না, দেবদা করবেন এই ছবির প্রমোশন, কেননা এই ছবিতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যুক্ত আছে। সো প্রমোশন নিয়ে জাস্ট নো টেনশন। কেমন লাগলো এই পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি অবশ্যই এমনই কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে আপডেটগুলো ছবির জন্য ক্ষতিকারক হবে না, কেননা আবারও আই রিপিট, দেবদা নিজে ভীষণ এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে। দেবদার ড্রিম প্রজেক্ট এটা, রঘু ডাকাত। তাই এমন কিছু আপডেট আমরাও না দিয়ে ফেলবো যেটা ছবির এক্সাইটমেন্ট নষ্ট করে, নো ওয়ে। সো এই আপডেটগুলোই আমার কাছে ছিল, আমি দিলাম তোমাদের। বাকিটা সিনেমা হলে গিয়ে মিলিয়ে নিও। আজকে ক্যালেন্ডারে মার্ক করে রাখো আজকের ডেটটা, 18 এপ্রিল 2025। যখন অক্টোবরে গিয়ে ছবিটা বড় পর্দায় দেখবে তখন মিলিয়ে নিও কি দেখলে। পশ্চিমবাংলায় এর আগে এরকম ছবি তৈরি হয়নি, এটা প্রমিস করলাম তোমাদের। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।